আমরা সাধারণত 100 ডিগ্রি ফারেনহাইট যখন শরীরে চলে আসবে তখনই আমরা সেটাকে জ্বর হিসাবে ধরে নিব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল বাড়ি, শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ। আমি আপাতত মিরপুর 11 নম্বরে ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে নিয়মিত রোগী দেখে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা খুব কমন জিনিস নিয়ে আলাপ করব, যেটা শিশু হোক বড় হোক সবারই জন্য প্রযোজ্য। এটা হলো জ্বর। জ্বর তো সবারই হয়। জ্বরটা নিয়ে আমাদের সবারই একটু আতঙ্ক থাকে, আবার বেশি আতঙ্ক থাকে যদি বাসায় ছোট বাচ্চা থাকে, তাদের জ্বর হলে তাদের অভিভাবক সবাই একটু আতঙ্কের মধ্যে থাকে। আশা করি আমার কথাগুলো শুনলে আপনাদের আতঙ্কটা একটু কমে আসে। এখন আসা যাক, শরীরে তাপমাত্রা কত হতে পারে স্বাভাবিকভাবে জ্বর থাকতে পারে, শরীরের তাপমাত্রা 96 থেকে 99 পর্যন্ত ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। আমরা সাধারণত 100 ডিগ্রি ফারেনহাইট যখন শরীরে চলে আসবে তখনই আমরা সেটাকে জ্বর হিসাবে ধরে নিব। এখন জ্বর হলে কি করবো? আমাদের দুইটা জিনিস আছে। একটা হলো আমরা ঔষধের মাধ্যমে চিকিৎসা দিতে পারি, আর একটা হলো ওষুধ ছাড়া। ওষুধে যেটা মেডিকেশন, আর যেটা ওষুধ ছাড়া সেটা হলো হাইড্রোথেরাপি বা জল চিকিৎসা যেটাকে বলা হয়। আমি প্রথমেই ন্যাচারালটাতে যাব, যেটি জল চিকিৎসা যাব। যখন দেখবেন আপনার সন্তানের গায়ে জ্বর অর্থাৎ শরীরের তাপমাত্রা 100 বা তার বেশি, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, শরীরের যত কাপড় চোপড় আছে সবগুলি যথাসম্ভব কমিয়ে ফেলতে হবে। তারপর করবেন কি, একটা ফ্যান যদি থাকে হালকা করে একটা ফ্যান চালু রেখে দিবেন, কিন্তু কখনোই গরম কাপড় বা কম্বল কাঁথা এগুলি দিয়ে জড়িয়ে ধরবেন না, কারণ এগুলো দিয়ে জড়িয়ে ধরলে শরীর থেকে তাপমাত্রা বের হবে না, তাতে জ্বর বৃদ্ধি পাবে। পারলে খালি গায়ে করে নিবেন। একটা পাত্রে পরিষ্কার হালকা কুমকুম গরম পানিতে আপনি সুতি কাপড় কয়েকটা ভিজিয়ে নিয়ে সেখান থেকে একটা কাপড় নিয়ে হালকা করে চিপবেন, বেশি করে চিপবেন না, অন্তত যেন সেটাতে পানি থাকে এরকম ভাবে চিপবেন, মাঝারি ভাবে চিপে মাথার থেকে পা পর্যন্ত সুন্দরভাবে মুছে দিবেন। আলতো করে মুছবেন এবং শরীরের যতগুলি ভাঁজ আছে, বগলের নিচ, হাতের ভাঁজ, সেই ভাঁজ, কুচকি, প্রত্যেকটা জায়গা মাথার থেকে পা পর্যন্ত মুছবেন। মুছে আবার বোর্ডের মধ্যে দিবেন, আরেকটা কাপড় নেবেন, চিপবেন, চিপে আবার মাথার থেকে পা পর্যন্ত করতে। এইভাবে পদ্ধতিটা চলতে থাকে। কতক্ষণ করবেন? যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে। জ্বর যখন কমে যাবে তখন আপনাকে করতে হবে কি, একটা শুকনো কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে আলতো করে মুছে দিবেন, যেন শরীরে কোনো ধরনের পানি না থাকে। এটা আপনাকে করতে। মাঝারি ধরনের আপনাকে চিপটা করার কারণটা হলো, যখন পানি দিয়ে শরীরটা মুছবেন তখন যেন শরীরের চামড়ার উপর একটু পানি পানি ভাব থাকে, তাহলে ওই পানিটাই কিন্তু শরীর থেকে আপনার জ্বরটা শুষে নেয়। তারপর আপনাকে করতে হবে কি, ওই সময় অনেকেই মাথা ঠান্ডা পানি দেওয়া শুরু করে অথবা গায়ে ঠান্ডা পানি দিয়ে কখনোই কাজ করবেন না। এর করলে এটা হলো আপনার হাইড্রোথেরাপি বা জল চিকিৎসা। এটা করে দিবেন, তাতে জ্বর কমে যাবে ইনশাল্লাহ। যদি তাতেও জ্বর না কমে তখন আপনি মেডিকেশনে দেবেন ওষুধ। ওষুধ বলতে হলো প্যারাসিটামল জাতীয় ওষুধ। সেটা আমরা বাচ্চাদেরকে সাধারণত তার ওজন ভেদে দিয়ে থাকি। সেটা মুখে খাওয়াতে পারেন অথবা পায়ুপথে সাপোজিটরি থাকে সেটা দিয়ে দিতে পারেন। তবে সেই ডোজের ব্যাপারটা আপনার কাছাকাছি কোনো রেজিস্টার্ড কোনো ফিজিশিয়ান যদি থাকে তাদের সাথে আলাপ করে আপনি সেটা ইউজ করবেন। আর একবার যদি সাপোজিটরি বা মুখে খাওয়ার ওষুধ দেন, 4 ঘন্টা পর্যন্ত আপনি কোনো ওষুধ দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1 ঘন্টার মধ্যে যদি না কমে, 1 ঘন্টা পরে আপনার আগের যে প্রসিডিউরটা বললাম, জল চিকিৎসা বলেন বা হাইড্রোথেরাপি বলেন, ওই কাজটা করবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে অবশ্যই জ্বর কমে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চারা অনেক সময় খুব ঘামে। ঘামলে আপনারা শুকনো কাপড় দিয়ে শরীরটা মুছে দিবেন, না হলে ঘামটা আবার শরীরে বসে যেতে পারে। আরেকটা খেয়াল রাখবেন, ওই সময় তাকে খাওয়ার ব্যাপারে আমাদের কোনো বিধিনিষেধ নেই। তাকে প্রচুর পরিমাণে পানি, ফলের রস, ন্যাচারাল ফলের রস, অন্যান্য যা খাবার আছে ঘরের তৈরি খাবার, যে ওই বয়সে যতটুকু খেতে পারে তাকে খেতে দিবেন। দেখবেন বাচ্চাটা প্রস্রাব করতেছে কিনা। যদি 6 ঘন্টার মধ্যে সে কোনো প্রস্রাব না করে, তাহলে অবশ্যই আপনি নিকটস্থ কোনো ডাক্তার বা কোনো ক্লিনিকে নিয়ে যাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।